তারা ফিল্ডিং করবে। ফলে এর আগের ম্যাচটার কথা যদি আমি একটু মনে করিয়ে দেই, দিনের শুরুর ম্যাচটাতে সেখানে এসকে কর্পোরেশন জুয়েলের ব্যাটে ভর করে একটা 4 উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে। সেই জায়গা থেকে নতুন ব্যাটার হিসাবে জুয়েল যেভাবে কার্যকরী একটা ইনিংস খেলেছিলেন, এসকে কর্পোরেশনের টানা 3টি ম্যাচ আমি উইন দেখলাম এবং এসকে কর্পোরেশন এই মুহূর্তে গ্রুপ পর্বে অনেকটা উপরে উঠে গেছে। পক্ষান্তরে দিনের দ্বিতীয় ম্যাচটার কথা যদি বলি, পূর্বাচলের এই মাঠে ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগের, সেই জায়গা থেকে সেভেন স্টারের জন্য মহা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং এই ম্যাচটাতে জয়ের বিকল্প আসলে সেভেন স্টারের সামনে কিছুই নেই এবং এটা তাদেরকে এই পরিকল্পনার জায়গা থেকেই তারা সম্ভবত আজকের ম্যাচটা ফিল্ডারদেরকে সাজাবেন এবং দলটাকে সেভাবে গঠন করেছেন, এটা স্বাভাবিকভাবে আমাকে বলতে হচ্ছে। এবং সেভেন স্টারের নিয়মিত বলার রাফিকে আজকে মিস করবে সেভেন স্টার। নিষেধাজ্ঞাজনিত কারণে রাফি আজকে খেলতে পারছেন না। আমরা জানতে পেরেছি তিনি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন, ফলে সেই জায়গা থেকে তিনি খেলার বাহিরেও তার একটা অন্যতম ব্যস্ততা রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে রাফিকে পাওয়া যাবে না, এটা স্বাভাবিক। বলার শুভকে আনা হয়েছে প্রথম ওভারের জন্য। ইসমাইল ব্যাটিং প্রান্তে কাটটা করেছেন, ও জায়গা থেকে ফিল্ডার রয়েছিলেন লাইনে 30 গজের ভিতরেই শাহরিয়া, ফলে প্রথম বলে শাহরিয়া ফিল্ডিংটা করলেন, কোনো রান নয়। শুভ এর আগের ম্যাচ শুভ খেলতে পারেননি নিজের শারীরিক অসুস্থতার কারণে, আজকে তিনি আবার দলে অন্তর্ভুক্ত হয়েছেন। ওয়াইড এবং ওয়াইডের মধ্য দিয়ে রানের খাতাটা খুলল। রানের খাতাটা ওয়াইডের মধ্য দিয়ে খুলল অতিরিক্ত জায়গা থেকে শুভ। ওভারের পরের বলটা করবেন ইসমাইল স্ট্রাইকিং প্রান্তে, কিছুটা উঠে গিয়েছিল, একটা রান হবে শেষ পর্যন্ত, দেখে শুনে হেলে দুলে দেখতে দেখতে একটা রান নিয়ে নিলেন। আপনাদেরকে আমি আরো একবার আমন্ত্রণ জানাতে চাচ্ছি এই ম্যাচটাতে, সেভেন স্টার এবং যশোর ওভারসিজের মধ্যকার ম্যাচে। শুরুতে যশোর কিন্তু টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। শুভ শুভ এবারে কাভার থেকে পয়েন্ট এরিয়া থেকে 4টি রান বের করে নিতে পেরেছেন ওখানে জে এইচ ফয়সাল। জে এইচ ফয়সাল ব্যাটিং প্রান্তে প্রথম বলেই একটা বাউন্ডারি আদায় করে নিয়েছেন তিনি, এবার আলতো করে উঠে গিয়েছিল, ফলে একটা ডট বল আদায় করেছেন শুভ। 4টি বল ইতিমধ্যে করে ফেলেছেন, একটা বাউন্ডারি আদায় হয়েছে। ফয়সাল প্রথম বলটা মোকাবেলা করতে এসেই একটা পয়েন্ট থেকে একটা বাউন্ডারি আদায় করে নিয়েছেন শুভ। ওভারে পরে বল একদম স্ট্রেট কাট শট, ওখানে আকাশ ফিল্ডার হিসেবে রয়েছেন, রান্নার চেষ্টা, রান নিচ্ছেন, হিট ছিল, থ্রোটা শেষ পর্যন্ত করেছিলেন, একটা একটা স্ট্রেট শট ছিল, সেই জায়গা থেকে শেষ পর্যন্ত রানটা নিবেন না করে তাও নিয়ে নিলেন। এবারে ডট বল ওখানে, এবং এরই সাথে প্রথম ওভারের সমাপ্তি। প্রথম ওভার শেষে দলীয় স্কোর 7, যেটা বলছিলাম টসের সময়ে যে দলীয় নিয়মিত খেলোয়াড় মিস্টার আশিক, সেভেন স্টারের ওনার, তাকেও আজকে মিস করবে সেভেন স্টার। ওকে, আকাশ এসেছেন দ্বিতীয় ওভারটা করার জন্য পাওয়ার প্লের। আকাশকে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে অন্তত এই ম্যাচটাতে নৈপুণ্য দেখানোর জন্য, কারণ
এক আকাশের উপরে, কিন্তু তাকে আজকে নিজের ভরসার প্রতিদানটা দিতে হবে। ওভারটা শুরু করতে পারেনি তিনি এখনো, অতিরিক্ত একটি রান হয়েছে। এবারে একদম স্লো স্টাইল একটা বল ছিল, ব্যাটসম্যান দেখে শুনে কাটটা করলেন, শর্টে ফিল্ডার ছিলেন পলাশ, কোনো রান নয়। পলাশ কিন্তু নিয়মিত খেলোয়াড়। ভালো বল আকাশের কাছ থেকে, আজকে একদম ঠান্ডা মাথায় তিনি খেলার চেষ্টাটা করবেন, দেখে শুনে বলগুলো ভালো লেন্থে করার চেষ্টা করবেন। সেই জায়গা থেকে বলারকে কিভাবে ডট দিয়ে বলগুলো আদায় করা যায় পারফেক্ট, যেহেতু আজকে তাকে তার উপর অনেকটা নির্ভর করবে সেভেন স্টারের ভবিষ্যৎটা, সেটা যেন মনে থাকে। এবারে কাট হয়েছে ওখানে একটা পয়েন্টের দিকে চলে, একটা 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 রান, একবারের জন্য প্রান্ত বদল। নয়টি রান হয়েছে 2 ওভারে খেলাটা এগিয়ে। ইসমাইল স্ট্রাইকিং প্রান্তে, এই হোয়াট এ বল, সুপার ডেলিভারি, সুপার ডেলিভারি আকাশের বল থেকে, আকাশের কাছ থেকে, এবং সামনে একটা ইয়র্কার বল করলেন, এবং এটা যদি ব্যাটার শেষ পর্যন্ত রক্ষা না করতে পারতেন নিজের ব্যাট থেকে, ফলে উইকেটটা অবধারিত বিলিয়ে দেওয়ার কোনো বিকল্প ছিল না। পরের বল ম্যাগনিফিসিয়েন্ট বলিং আকাশের কাছ থেকে, 5টি বল করে ফেলেছেন, শেষ বলটা তিনি করবেন। দুটি রান দিয়েছেন, সে জায়গা থেকে একটি রান অতিরিক্ত জায়গা থেকে এসেছে, সুতরাং সেই জায়গা থেকে তার ওভারটাতে খুব কমফোর্ট ব্যাট করতে পেরেছে ইসমাইল এবং ফয়সাল, সেটা বলা যাবে না। এবং 2টি ওভারে শেষ হয়েছে, 9টি রান হয়েছে। আবার শুভ এসেছেন, শুভ 3য় ওভারে নো বল, আম্পায়ার রয়েছেন, তিনি জানিয়ে দিলেন এটি নো বল হবে, এবং নো বলই হয়েছে। ফলে ফ্রি হিট, 3য় বলের শুরুটাতে এসে একটা ফ্রি হিট পেয়েছে ওখানে যশোর ওভারসিজ ব্যাটার ফয়সাল টেস্টেড শট, আকাশ ছিলেন, রানটা নিবেন করে নেওয়া হলো না, ফ্রি হিট বলটাতে ডট দিয়ে আদায় করেছেন, এটা নিঃসন্দেহে ভালো সেভেন স্টারের জন্য। এবারে উইকেটটা নেই, আউটটা হয়ে গেল শুভ, দারুণ একটা বলের মধ্য দিয়ে, শুভর বল থেকে, এবং স্টাম্প উঠে গেল, দারুণ বল করেছে শুভ, দেখুন কিভাবে ওই একদম মিডল স্টাম্প হিট করেছে, দারুণ। ইয়র্কারের মানে এমন একটা জায়গাতে তিনি বলটাকে দিলেন যেখানে ব্যাটারে আসলে শেষ পর্যন্ত কিছু করারই ছিল না, ফলে পেভিলিয়নের পটটা ধরতে হচ্ছে ওখানে ফয়সালকে। প্রথমবারের মতো উইকেট পতন ঘটল 3য় ওভারে মাথায় এসে যশোর ওভারসিজের। দর্শক আমাদের সাথে রয়েছেন সম্মানিত ম্যাচ রেফারি মিস্টার ইমতিয়াজ আহমেদ, তিনি আজকে শুরু থেকেই আমাদের সাথে রয়েছেন, এবং এই টুর্নামেন্টে তিনি যে পরিমাণ সময় দিচ্ছেন, কষ্ট করছেন, তার জন্য আসলে অভিনন্দন জানানো ছাড়া আমাদের কাছে কিছুই করার নেই। তিনি শুরু থেকে আমাদের সাথে ছিলেন এবং কষ্ট করছেন। শুভ
দারুণ একটা বোলিং স্পেলে করে যাচ্ছেন। ওভারের তৃতীয় ওভারটাতে এসে একটা উইকেটের দেখা পেয়েছেন ইনিংসের। এবারে পরের বল এবারও ব্যাটা সম্পূর্ণভাবে পরস্থ আমি বলবো। ফলে সেই জায়গা থেকে পিয়াসকে নামানো হয়েছে। পিয়াস শুরুতে নেমেই শুভ তাকে একটা বিপদের সম্মুখীন করে দিয়েছিলেন শেষ পর্যন্ত। সেই জায়গা থেকে কিছুটা রক্ষা পেয়েছেন পিয়াস। ওভারের চতুর্থ বলটা শুভ ভালো বল করছেন, নিঃসন্দেহে ব্যাটে বলে কানেক্টটা করতে পারেননি দলীয় ক্যাপ্টেন। এবার একদম ওয়াইড হয়েছে, তার আগে ওয়াইড হয়েছে, একটা অতিরিক্ত রান হবে, অনেকটা বাহিরে ছিল অফ স্টাম্পের। পরে তার সাধ্যের বাহিরে ছিল ব্যাটারের, একটা নিশ্চিত ওয়াইড। পরের বল পয়েন্টের দিকে, ফিল্ডার দৌড়াচ্ছেন ওখানে, সম্ভবত নীরব। শেষ পর্যন্ত সীমানা রেখার খুব কাছাকাছি যে একটা বাউন্ডারির হাত থেকে রক্ষা করেছেন ওখানে শাহরিয়া, মাফ করবেন, শাহরিয়া দৌড়েছিলেন বলের পিছনে এবং খুব কাছ থেকে বলটাকে বাউন্ডারির হাত থেকে। আকাশকে এবার একটা বড় শট খেলার চেষ্টা ছিল, ব্যাটে বলে ভালো কানেকশনটা করতে পারেননি। তবু একটা রান পাবেন ইসমাইলের ব্যাট থেকে। চতুর্থ ওভারে তৃতীয় ওভারে শেষ বলটা বড় একটা সিক্স শেষ মুহূর্তে। আবারও একই জায়গা থেকে আকাশের শেষ দুই বলে বড় দুটি ছয় দিতে হলো। পিয়াসের ব্যাট থেকে শেষ দুটি বলে দুটি বড় ছয়ের মার দেখলাম আমরা। কয়বার খেলা শেষ? আকাশ চতুর্থ বলে করতে এসেছেন, প্রথমেই একটা নো বল ছিল, সেই বলটা তো একটা বড় ছয় হজম করতে হয়েছে। পরের ফ্রি হিট বলটা তো সেম ফলাফলটাই হয়েছে, আরও একটা ছয় খেতে হয়েছে ওখানে আশিক। এবং দ্বিতীয় বলটাতে এসে ওখানে একটা ফিল্ডিং হয়েছে শাহরিয়ার কাছ থেকে। যেটা বলছিলাম, আকাশ প্রথম বলে মাত্র দুটি রান দিয়েছেন, এই ওভারটাতে দুটি বল করেছেন, একটু খরচে হতে হলো। প্রথম দুটি বলেই একটা নো বল, একটা ফ্রি হিট বলে দুটিতে ছয় হজম করতে হয়েছে। তারপরে এবারে লং আপের উপর দিয়ে একদম ধারাভাষ্য মঞ্চের উপরের ছাদে এসে বল পড়ল, একটা বড় ছয় উপর দিয়ে। এবারে তিনটি ছয় হজম করতে হয়েছে আকাশকে, এবং রানের গতিটা এই মুহূর্তে যশোর ওভারসিজ প্রায় 10-এর কাছাকাছি নিয়ে আসতে সক্ষম হয়েছে। সেই কাজটা ভালো বলটা করলেন, দেখে শুনে কাটটা করতে চেয়েছিলেন, ওখানে স্লিপে ফিল্ডার ছিল, নাবিল ছিল, একটা ভালো ফিল্ডিং করেছেন নাবিল। আকাশ পরের বল, ব্যাটার অনেকটা জায়গা নিয়ে খেলতে চেয়েছিলেন।
এবং এরই সাথে নীরবকে নিয়ে আসা হয়েছে বোলিং প্রান্তে। নতুন বলার নীরব, পাওয়ার প্লের পঞ্চম ওভারে এসে নীরবকে নিয়ে আসা হয়েছে বল করানোর জন্য। বল করবেন ইসমাইল রয়েছেন। ইসমাইল এখন পর্যন্ত কোনো রানের দেখা পাননি, অবশ্য সব বাই সূত্রে অথবা লেগ সূত্রে পেয়েছেন, স্ট্রাইক পরিবর্তন করেছিলেন এবং এটি অবশ্য বাই সূত্রেই আসবে। ফলে ইসমাইল এখন পর্যন্ত 8টি বল মোকাবেলা করেছেন, তার ব্যাট থেকে কোনো রান হয়নি, যদিও তিনি একটা রান তো আগে রেখেছেন। পিয়াসের বিরুদ্ধে অতিরিক্ত রানটা নিতে চেয়েছিলেন, হয়নি, অনেকটা বাউন্ডারি লাইনে চলে গিয়েছিল পিছন ছাড়টাতে, একটা ওয়াইড হবে। ভালো গতি দিয়ে থাকে নীরব, এর আগের ম্যাচও আমি দেখেছি ইস্তাবার সাথে বল করার সময় 4 ওভারে মাত্র 40 রান দিয়েছিলেন, উইকেটও পেয়েছিলেন। সেই নীরব আজকে দলের কান্ডারি হতে পারেন কিনা সেটা আমরা দেখব। উইকেট, সেটা বলেছিলাম, নীরবের কথা বলেছিলাম, তার আগেই উইকেটটা নেই, একদম স্টাম্পে আঘাত এনেছে এবং স্টাম্পের উপরে কাঠিটাও পড়ে গেছে। ফলে বলেছিলাম নীরবের কথা যে নীরব বলে গতি দিয়ে থাকেন এবং সেই গতিটা যে কার্যকরীভাবে দিয়ে থাকেন সেটাও কিন্তু একদম হামলো দর্শক। ফলে উইকেটের পতনটা ঘটে গেল আরো একটা। পিয়াসকে মাঠটা ছাড়তে হচ্ছে 35 রানের মাথায়, 2 উইকেটের 35 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন। নীরব কার্যকারী বোলিংটা করতে পারবেন কিনা সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম এবং সেটাই করে দিলেন। নীরব বেশ ভালো গতি দিয়ে থাকেন, সেটা আরও একবার তিনি প্রমাণ করলেন। ফলে পিয়াস কেবল বিধ্বংসী ব্যাটিংটা শুরু করতে চেয়েছিলেন, সেই বিধ্বংসী ব্যাটিংটা শেষ পর্যন্ত নীরব তাকে বললেন যাও, অনেক হয়েছে, অনেক খেলেছো এবং আর তোমাকে খেলতে দেওয়া যাবে না। সেটা এবারে বাউন্স, হোয়াট এ বাউন্স, আনবিলিভেবল বোলিং, সুপার বল নীরব, দিস অ্যামেজিং। ভাই ব্যাটসম্যানের নাম কি ব্যাটসম্যান? ব্যাটার অলোকেশের খেলা আমি দেখেছি এর আগে, অলোকেশও ভালো ব্যাট করে থাকেন, যশোর ওভারসিজের অন্যতম সেরা ব্যাটার অলোকেশ। পিয়াসকে ফিরিয়েছেন নীরব, ওভারে পরে বলটা কানেকশনটা করতে পারেননি। নীরবকে খেলা খুবই দুরূহ একটা ব্যাপার এবং সেটাই যেন হচ্ছে। দর্শক আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে বরিশালের গর্ব মিস্টার রাজীব, এর আগে তার দলটা হেরে গেছে KMA ওভারসিজ SK কর্পোরেশনের সাথে, তিনি আমাদের সাথে রয়েছেন। হট ডেলিভারি, দিস ইজ আনবিলিভেবল বল ফ্রম নীরব। অলোকেশ মোকাবেলা করছেন নীরবকে, একটু হিমশিম খাচ্ছেন। পঞ্চম ওভারে খেলাটা এগিয়ে, পঞ্চম ওভারে শেষ বল, 35 রান, 2 উইকেট এবং সুপার ডেলিভারি, আরো একটা বিধ্বংসী উইকেটের পতন, পাওয়ার প্লের পঞ্চম ওভারটাতে এসে নীরব আরো একটা উইকেটের পতন ঘটিয়ে দিলেন। নীরবকে খেলতে কেউই পাচ্ছে না যশের অবস্থিতিতে, এটাও সাধারণ। এবং দেখুন চমৎকার সেলিব্রেশন। এবং দর্শক আমরা পঞ্চমাশি পাওয়ার প্লের আরও একটা ওভার রয়েছে, তার আগে আমরা আজকে যেহেতু শুক্রবার আপনারা জানেন পবিত্র জুমার দিন, আমরা সেই জায়গা থেকে বিরতিতে যাব এবং জুমার নামাজের শেষে পাওয়ার প্লের ষষ্ঠ ওভারটা দিয়ে আমরা আবারও ফিরবো খেলাতে এবং আপনাদেরকে সর্বশেষ স্কোরটা 35 রানে 3 উইকেট এই পর্যন্ত রেখে বিদায় নিচ্ছি আমি ফাহাদ খলিফা।
আশা করি আমি ষষ্ঠবার এসে আবার আপনাদেরকে সাথে পাবো, সেই কামনা ব্যক্ত করে বিদায় নিচ্ছি।